উদ্দেশ্যে আমাদের বক্তব্য নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজ আমরা এখানে যে কথা বলতে চাই, মানুষের অধিকারের কথা, মানুষের রাইটের কথা। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় কিছু অসামঞ্জস্য দেখা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি আমার কথা বলতেছি, আমার জেলা ভোলাতে আমার পাশে আমাদের হিন্দু ভাইরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে আমাদের কানেকশন এতটা তড়িৎ করেছি যে যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে যেন জানানো হয়, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব। আমাদের সহাবস্থান ছিল আমাদের এলাকায়, আমাদের জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয় নাই। এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যে আজকের 800 কোটির মানুষের বসবাস, আমরা এই পৃথিবীতে সহাবস্থান নিয়ে বিভিন্ন মতামত মতানৈক্য নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক এক দল গোত্র ভেদে এক এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর উপর লেলিয়ে দিয়ে যারা মূলত অমানুষ, যারা মূলত নিজেদেরকে মানুষ হিসাবে নৈতিকতার স্বচ্ছ শিক্ষা ধারণ করে না, সেই মানুষগুলোর অপরাজনীতি সবসময় মানুষকে সহিংস করে তোলে, আমাদের বাসযোগ্য দেশকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে, মানুষের জীবনকে করে তোলে বিষাক্ত। আজ ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিমবঙ্গ, আমরা বাংলায় কথা বলে আশা করি তারা আমাদের বাংলা ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। এই যে 47-এর আগের যে উপমহাদেশ, এই যে কলকাতা আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, আজকের বাংলাদেশ আমার, আমরা সবাই মানুষ হিসাবে আজকে সকল অসাম্প্রদায়িক যে চেতনা বা সকল মতামত থাকবে, যৌক্তিকতার ভিত্তিতে আমরা একটা সুষ্ঠু ধারার মধ্যে দিয়ে সামাজিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণ করে